সম্মানিত ভাইয়েরা, অহংকার বিভিন্ন রকমের হয়। এক তো হলো নিজেকে উঁচু মনে করা, আরেকজনকে নিচু মনে করা, নিজেকে সম্মানী মনে করা, অন্যজনকে অসম্মানী মনে করা, নিজেকে মানি অন্যদেরকে তুচ্ছ মনে করা। এটা হলো অহংকারের একটা অংশ, একটা প্রকার। ২ নম্বর প্রকার হলো শরীয়তের কোনো বিধান যখন সামনে আসে, তো শরীয়তের সে বিধান থেকে নিজেকে বড় মনে করে, অন্তরে অহংকার রেখে নিজেকে বড় মনে করে শরীয়তের সে বিধানকে অস্বীকার করা। শরীয়তের বিধানকে অস্বীকার করা এটাও এক রকমের অহংকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা দেখলাম পবিত্র কোরআনের সূরাতুল কাসাসের ওই আয়াত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাদ-দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওই যে আখিরাতের ঘর, তা আমি তাদের জন্য নির্ধারণ করব যারা পৃথিবীতে উঁচু হওয়ার ইচ্ছা রাখে না এবং ফাসাদ করার ইচ্ছাও রাখে না। মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণতি। রব্বে করিম এই আয়াতে কারিমার মধ্যে জানায়া দিছেন, আখিরাতের ঘর পাওয়ার জন্য শর্ত হলো অন্তরে এই ফিকির রাখা যাবে না যে আমি উঁচু অন্যরা নিচু, আমি মানি অন্যরা কম মানের, আমি দামি অন্যরা তুচ্ছ। এই ধরনের কোনো ফিকিরও নিজের মধ্যে রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা, বরং পবিত্র কোরআনের এই আয়াত নিয়ে যদি আরেকটু ভাবা হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে নবী আল্লাহ পাক বলছেন যে অহংকার তো করবেই না, নিজেকে উঁচু অন্যকে নিচু তো ভাববেই না, বরং এটা মনে করার, ফিকির করার, ভাবার কোনো নিয়ত তার মধ্যে থাকবে না। যদি একজন মানুষ এটা ভাববে বলে দৃঢ় নিয়ত করে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখিরাতের নিবাস, আখিরাতের ঘর সে পাবে না। সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন এই কথা, টাকা পয়সা যা পেয়েছো এর দ্বারা আখিরাতের নিবাস লাভের চেষ্টা করো। আর এই আয়াতে, সূরাতুল কাসাসের এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করলেন যে আখিরাতের ঘর পাওয়ার জন্য নিজেকে উঁচু অন্যকে নিচু, নিজেকে সম্মানী অন্যকে কম মানি, নিজেকে মর্যাদাবান অন্যকে তুচ্ছ, এটা মনেও করা যাবে না এবং এ ধরনের কোনো নিয়তও রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, ঠিক শরীয়তের বিধানের ক্ষেত্রে এ কথা আমরা সকলেই বুঝি। কেউ যদি অহংকার করে, নিজেকে উঁচু অন্যকে নিচু, শরীয়তের বিধানকে নিচু আর নিজেকে উঁচু মনে করে, তাহলে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেন। আল্লাহ তাআলা এর কারণে তাকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতের মধ্যেও শাস্তি দেবেন। এই ধরনের বর্ণনা পবিত্র কোরআনে যেমন আছে, পবিত্র হাদিস শরীফের মধ্যেও আছে। সহিহ মুসলিম শরীফের এই হাদিসটা 20-21 নম্বর হাদিসের মধ্যে এসেছে একটা ছোট্ট ঘটনা। হযরত সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের মধ্যে বিষয়টা সংক্ষেপে এসেছে। আমরা যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, তাহলে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আমরা দেখতে পারি এখানে এসেছে পূর্ণ বিবরণটা। তখন চলছিল গ্রীষ্মকাল, গরমের মৌসুম। দুপুরবেলা একদল মানুষ মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই মেহমানদারি করতেন, যাই থাকতো তা নিয়ে। নবীজির কাছে কেউ মেহমান হলেই যে উন্নত খাবারের ব্যবস্থা হয়ে যেত, এরকম তো সবসময় হতো না। নবীজির বাসাতে তো এ ধরনের উন্নত খাবারের ব্যবস্থা খুব কমই হতো। বাকি মেহমানরা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদরে গ্রহণ করেছেন।
নিজের বাসার এক পাশে তাদেরকে থাকার জন্য দিয়েছেন। এবারের খাবার সময় যখন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কিছু খাবার, খেজুরের ব্যবস্থা করেছেন। এগুলি হয়তো দস্তরখানে বা প্লেটের মধ্যে দিয়ে মেহমানদের সামনে তিনি খাবারের জন্য পেশ করেছেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার যারা মেহমান হয়েছিল, এদের মধ্যে থেকে একজন মানুষ ছিল বুসর ইবনুর রাঈ নামের একজন মানুষ ছিল, যার ব্যাপারে উলামা ইকরাম লিখেছেন ওর অন্তরে মোহর করে দেওয়া হয়েছিল, সত্য গ্রহণের যোগ্যতা নষ্ট করে দেওয়া হয়েছিল। এ মানুষটাও মেহমান হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে। তো নবীজি খাবার পেশ করেছেন, খাবার সামনে এসেছে। এই লোকটা বুসর ইবনুর রাঈ লোকটা বাম হাতে একটা করে খেজুর উঠে মুখে দিচ্ছিল, বাম হাতে খাচ্ছিল, খেজুর ধরছে, বাম হাতে মুখের মধ্যে দিচ্ছে। ইসলামী শরীয়তের নিয়ম হলো এটা যে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা এটা নিষেধ। বিভিন্ন হাদিসের মধ্যে কারণও বর্ণনা করা হয়েছে। নবীজি বলেছেন কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, সুতরাং মুসলমানরা বাম হাতে খাবে না, মুসলমানরা বাম হাতে পান করবে না। এটা ইসলামের শিক্ষা। এখন বর্তমান সময়ে দেখবেন অনেক মানুষই আছে যারা ভদ্রতার নামে অভদ্র আচরণ করে। তারা বিভিন্ন সময় নিজেদেরকে বড় বুঝাতে গিয়া, শরীয়তের এমনকি শরীয়তের বিধানের চেয়েও নিজেকে বড় বুঝাইতে গিয়া বাম হাতে খায়, বাম হাতে অনেকে আছে পান করে, নিজেকে বড় মনে করে যে এভাবে খাইলে হয়তো ভদ্রতা হয়। ইসলামী শরীয়ত কিন্তু পুরাপুরি বলে যে এটা আসলে ভদ্রতা নয়, ভদ্রতার নামে অভদ্রতা। আমার ভাইয়েরা, অনেকেও তো আবার এটা যুক্তিও দেয়, বাম হাতও তো আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু এই মানুষগুলি যখন 1 নম্বর 2 নম্বর করে, 2 নম্বর করার পর যখন হাত ব্যবহার করতে হয় তখন কিন্তু ডান হাত এই নিয়তে ব্যবহার করে না যে আল্লাহ তো এটাও বানাইছে তো ডান হাতে ব্যবহার করে, এটা কিন্তু করে না। আসলে এই ধরনের বিভিন্ন বিষয় ওয়াসওয়াসা মানুষের অন্তরে আসে বিভিন্ন কারণে, সেটা একটা ভিন্ন কথা, যা হোক। তো এই লোকটা বুসর ইবনুর রাঈ লোকটা বাম হাতে খেজুর উঠায় মুখে দিচ্ছে। মেহমান সামনে বসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শরীয়তের বিধানের ক্ষেত্রে কখনো তিনি ছাড় দিতেন না। সেজন্য প্রথম দিকে শান্তভাবে বললেন, কুল বিয়ামিনিক, ভাই তুমি ডান হাতে খাও, তুমি ডান হাতে খাও, বাম হাতে কেন খাচ্ছ? ডান হাতে উঠাইয়া ডান হাতে খাও, এটাই শরীয়তের নিয়ম। খাবে, পান করবে ডান হাতে, যা খাও, যাই পান করো ডান হাতে খাবে, ডান হাতে পান করবে। কারো কাছ থেকে কিছু নিবে ডান হাতে, কাউকে কিছু দিবে ডান হাতে, এটা হলো শরীয়তের বিধান। তো লোকটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ডান হাতে খাও। লোকটা হাদিসের ইবারত মা মানাহু ইল্লাল কিবির, অন্তরের মধ্যে ছিল অহংকার, এজন্য ডান হাতে সে খেতে পারতেছে না, বাম হাতে খাচ্ছে। নবীজি এ কথা বলার পর সে লোকটা বলে উঠল, মাস্তাতাতু, আমি ডান হাতে খেতে পারি না, আমি ডান হাতে খেতে পারি না। হাদিসের পরে আছে এটা ছিল অহংকার। স্বাভাবিক নিয়ম এটা, শরীয়তের কোনো বিধান কারো দ্বারা যদি লঙ্ঘন হয়ে যায় আর কেউ যদি তাকে ধরিয়ে দেয় যে কাজটা তোমার ভুল হলো, তাহলে উজর পেশ করতে হবে, হ্যাঁ এটা শরীয়ত এরকম ঠিক আছে, আমার এই উজরের কারণে আমি এটা করতে পারিনি। লোকটা উজর দেখাবে কি দূরের কথা, সে অন্তরে ছিল অহংকার, আর এই ভিত্তিতে বলে ফেললো মাস্তাতাতু, আমি ডান হাতে খেতে পারি না, আমি বাম হাতে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঈমানি গায়রতের কারণে, আল্লাহ তাআলার কারণে রাগ হয়ে গেছে। নবীজি জবান থেকে শুধু একটা কথা বলে উঠলেন, তুমি বললা পারো না, লাস্তাতাতা, ভবিষ্যতে আর পারবা না। তোমার জন্য আমি এই কথাটা বললাম, লাস্তাতাতা, ভবিষ্যতে কখনো তুমি ডান হাতে আর মুখে কিছু উঠায়া খেতে পারবা না। আমার ভাইয়েরা, নবীজির এই একটা শব্দ আসমানে পৌঁছে যায়, দুয়াটা নবীজির কবুল হয়ে যায়। এতটুকু অহংকারের কারণে ফল এটা দাঁড়ালো, বর্ণনাকারী বলছেন ফামা রাফাআহা ইলা ফিহি, তার হাতটা, ডান হাতটা শুকিয়ে যায়, শক্তি চলে যায়, হাত অবশ হয়ে যায়, জীবনে কখনো সে আর তার ডান হাত মুখে উঠাতে পারে নাই, কখনো সে ডান হাত আর মুখে উঠাতে পারে নাই। শরীয়তের বিধানের সাথে এই ধরনের অহংকারের শাস্তি
আল্লাহ পাক দুনিয়াতে দিয়া মানুষদের সবাইকে শিখাইছে সব ধরনের অহংকার বর্জন করবে। শরীয়তের কোনো বিধানও যদি তোমার সামনে আসে নিজেকে উঁচু মনে করে সেটাকে তুচ্ছ মনে করবা না, কারণ এর পরিণতি অনেক সময় অনেক বড়, অনেক ভয়াবহ হতে পারে। এটাই এই হাদিসের মধ্যে আমরা দেখলাম, বর্ণনাকারী বলছেন ফামা রাফাহা ইলা ফিহি, জীবনে আর কোনোদিন সে ডান হাত মুখে উঠাতে পারে নাই। এতটুকু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন, সারা জীবনের জন্য তার হাতকে অচল করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন সূরাতুল কসাসের ৭৭ নম্বর আয়াতে, খবরদার টাকা পয়সা পেয়েছিস অহংকার করিস না, মানুষের উপরও করিস না, শরীয়তের বিধানের ক্ষেত্রেও করিস না, অন্যথায় দুনিয়াতেও তুই লাঞ্ছিত হবি, আখিরাতের মধ্যেও লাঞ্ছিত হবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব ধরনের অহংকার থেকে বেঁচে থাকার, বিরত থাকার তৌফিক দান করেন, আমিন।